ড্রাইভার একটু জোরে চালাও, তাড়া আছে। ওকে ম্যাডাম। কি হলো ড্রাইভার? ম্যাডাম, ওখানে রাস্তার পাশে কি যেন পড়ে আছে। আরে তাই তো, মনে হচ্ছে কোনো মানুষ। চলো তো গিয়ে দেখি। আরে খুলো খুলো। ইস, কি অবস্থা করেছে, চেনাই যাচ্ছে না। ম্যাডাম চলুন, এখানে থেকে লাভ নেই, মনে হচ্ছে মরে গেছে। আরে থামো তো। আরে এ তো এখনো বেঁচে আছে, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ম্যাডাম, পুলিশ কেস হয়ে যাবে, ফালতু ঝামেলা জড়িয়ে লাভ নাই, চলেন। আরে না না, কি বলছো তুমি? আমি ডাক্তার হয়ে এই অবস্থায় এরকম একটা মানুষকে ফেলে দিতে পারবো না। ওকে তাড়াতাড়ি গাড়িতে তুলো। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি চলো। আমি এখানে কেন? আর আমার চেহারা? এই কে আছে? আমাকে বাঁচাও। আমি 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 এখানে কেন? আর আমার চেহারা? আমাকে বাঁচাও। এই ধরো ওকে। থামেন থামেন, শান্ত হন আপনি। ম্যাডাম, আমি এখানে কেন? আর আমার চেহারা? আমার চেহারা তো এটা না। আমার কি হয়েছে? আপনি এইভাবে উত্তেজিত হবেন না, রিল্যাক্স রিল্যাক্স। আপনি ঠিক করে বসুন, আমি সব বলছি। এই ওকে ছেড়ে দাও। আপনাকে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছিল। আপনি কে, মুখ দেখে চেনার কোনো উপায় ছিল না, তাই আমরা প্লাস্টিক সার্জারি করে আপনাকে এমন চেহারা দিয়েছি। আমার এই চেহারা নিয়ে সবাইকে আমি কিভাবে পরিচয় দেব? আমাকে তো কেউ চিনতেই পারবে না। আপনার এমন অবস্থা কিভাবে হয়েছিল? আমি জানি না, তবে সেদিন রাতে এই নে। বন্ধু, তাহলে তো তোর কদিন বাদে বিয়ে হয়ে যাচ্ছে। মজাই মজা বল। আমি তো শুনেছি বিয়ে করলে শুধুই জ্বালা। না বন্ধু, বিয়ে করলে একদম বিন্দাস। বিয়েটা কর, তাহলে বুঝতে পারবি। সেটা সময় হলে বুঝতে পারবো। থাক রে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই। বাড়ি যাবি মানে? আমাকে নিয়ে যাবি না? চল, যার পথে আমাকে নামিয়ে দিবি। ঠিক আছে, চাপ।
রাস্তার মাঝে এসব আবার কে রাখলো? এই, তোমরা কারা? আমাকে মারছো কেন? তোর জেনে লাভ নেই, আমরা টাকার গোলাম। আমাকে মারার জন্য তোমাদেরকে কে পাঠিয়েছে? টপ সিক্রেট, সেটা তোকে জানতে হবে না। আমরা তোকে কেলাতে এসেছি, কেলিয়ে চলে যাব। এই, তোর ওপরে যাওয়ার সময় হয়ে গেছে, মার শালাকে। চল। আপনাকে এমন কেন করলো? জানি না। তাহলে এখন কি করবেন? আমাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আমি খুঁজে বার করবই। ম্যাডাম, আপনার ফোনটা একটু দেবেন? হ্যাঁ অবশ্যই, এই নিন। হ্যালো শাকিল, আমি ছোটন বলছি। আজ 6 মাস হয়ে গেল, তোর এত কিছু হয়ে গেছে আর আমি কিছু জানতে পারলাম না। বন্ধু, আমি সেরকম সিচুয়েশনে ছিলাম না। তোর কি মনে হয় এই কাজটা কে করেছে? জানি না, তবে আমাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আমি চিনতে পারবো। তাদেরকে ধরলেই সব জানা যাবে। চল তাহলে। হ্যাঁ। থামুন, চলুন আপনার ফাইনাল ড্রেসিংটা করে দিই, তারপর যাবেন। ঠিক আছে। শুনছেন? এই, কে তুই? এখানে কি করছিস? কাউকে মারতে হবে না হাত পা ভাঙতে হবে? কাউকে মারতে হবে না আর হাত পাও ভাঙতে হবে না। আমি তোদেরকে মারতে এসেছি। কি? কে বে তুই? আমার ডিরায় এসি আমাকে মারা হুমকি দিছি? এই, মার শালাকে।
কে তুই? তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমাকে মারতে এসেছিস কেন? চিনতে পারছিস না? মনে পড়ে 6 মাস আগে সেই রাতের কথা? আমাকে মেরে আমার চেহারা ক্ষত বিক্ষত করে বস্তা বন্ধ করে রাস্তায় ফেলে এসেছিলি। ছোটন? হ্যাঁ, আমি ছোটন। আমি মরিনি, আবার ফিরে এসেছি নতুন রূপে তোদেরকে ওপরে পাঠানোর জন্য। বল, সেদিন তোদেরকে কে পাঠিয়েছিল? আমাকে মারিস না, বলছি, সব বলছি। কিরে বন্ধু, এইভাবে আর কতদিন চুপি চুপি দেখবি? যা, তোর মনের কথাটা বলে দে। না রে, আমি ওকে প্রপোজ করব না, ডাইরেক্ট বিয়ে করব। সে তো অবশ্যই, তুই তো পোজ করতে পারবি নি, একদিক দিয়ে ভালোই হবে, ডাইরেক্ট অ্যাকশন। চল। চ। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। নাম কি তোমার মা? হাসি। মা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ। মানতে হবে, আমার ছেলে চোখে চয়েস আছে। হাসি? হাসি এখানে কি করছে? ওই তারিফ চলে এসছে। আয় বাবু, এখানে আয়। হ্যাঁ মা, বলো। দেখ তো, মেয়েটা পছন্দ কি না। এর নাম হাসি, একে ছোটন খুব ভালোবাসি, তাই ভাবছি এতে দুজনে বিয়েটা দিয়ে দেব। কিন্তু এটা কিভাবে সম্ভব? হাসিকে তো আমি ভালোবাসি। কিরে বাবু, কি ভাবছিস? না মা, তেমন কিছু না, ওদের দুজনকে ভালোই মানাবে। মা, ভাই যখন পছন্দ, তাহলে সামনের সপ্তাহে হাসিদের বাড়ি সবাই মিলে গিয়ে পাকা কথাটা সেরে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। মা, আমি তাহলে হাসিকে রেখে আসি। ঠিক আছে, যা। চলো। কিরে বাবু, তুই এরকম করছিস কেনে? মা, আমি হাসিকে না পেলে সবকিছু এভাবে শেষ করে ফেলবো। মানে? মানে তুমি এক্ষুনি যার সাথে ছোটনের বিয়ে ঠিক করলা, তাকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আমি হাসিকেই চাই, আমি হাসিকেই বিয়ে করব। আর আমার ভালোবাসার রাস্তায় যে আসবে, তাকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, মেরে দে। তুমি কি চাইছো মা? তুই যেটা চাস আমিও সেটাই চাই। কিন্তু তুমি তো এক্ষুনি ছোটনের সাথে হাসির বিয়ে ঠিক করলে। আমি তো এটা জানতাম না। তুই চিন্তা করিস না, তোর সুখের জন্য আমি সব করতে পারি। মা, হ্যাঁ, আরে পাগল, তুই তো আমার নিজের ছিলি, আর ওটা আমার সতীনের ছিলি। তোর বাপ মারা যাওয়ার আগে যত সয় সম্পত্তি সব ছোটনের নামে লিখে দিয়েছি। ও মারা গেলে সব সম্পত্তি তোর। কিন্তু হাসি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সে দায়িত্ব আমার। যা, ঘরে যা। ঠিক আছে মা। মা,
কি হয়েছে আন্টি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখো হাসি, তোমার বিয়ে ছোটনের সাথে হবে না, তোমার বিয়ে হবে আমার বড় ছেলে আলিফের সাথে। কি বলছে? এটা কি করে সম্ভব? আমি তো আপনার ছোট ছেলেকে ভালোবাসি, তাহলে আপনার বড় ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? আরে পাগলি, আমার সমস্ত সম্পত্তির মালিক তো আমার বড় ছেলে, ছোটনের নামে কানা করিও নেই। আর হ্যাঁ, আমার বড় ছেলে তোমাকে খুব ভালোবাসে। এবার তুমি বলো কাকে বিয়ে করবে, আমার বড় ছেলে আলিফকে নাকি তোমার প্রেমিক ছোটনকে? ছোটনকে বিয়ে করলে তোমাকে সারা জীবন ফকিরের মতো জীবনযাপন করতে হবে, আর আমার বড় ছেলেকে বিয়ে করলে তুমি রাজরানী হয়ে থাকবে। এবার সিদ্ধান্ত তোমার। তাই তো, আমি তো ছোটন বড় লোক ভেবে ওকে বিয়ে করব বলছিলাম। এখন যদি কিছু না পাই তাহলে তো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কি হলো, কি ভাবছো? আমি রাজি, কিন্তু আপনার ছোট ছেলেকে ছেড়ে বড় ছেলেকে বিয়ে করে আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? ও তো সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমার দায়িত্ব। ওকে সারা জীবনের জন্য তোমার চোখের সামনে থেকে সরিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ওটা তো তোমারই আপন ভাই। না, ও আমার আপন ভাই না, ও আমার সৎ ভাই। ও, তাহলে কাজটা কি করবে, তুমি না অন্য কেউ? টনে, জি ভাই। হ্যাঁ ভাই। শোন, এই নে, আজ রাতের মধ্যেই যেন ছোটন খালাস হয়ে যায়। আর হ্যাঁ, একটা কাকপক্ষেও যেন টের না পায়। ওকে ভাই, কাজ হয়ে যাবে। আমার মা, আমার ভাই, আমার গার্লফ্রেন্ড আমার সাথে এত বড় বেইমানি করলো, আমাকে সবাই মিলে এইভাবে ধোকা দিল। ছোট প্রতিশোধ, প্রতিশোধ, এর আমি চরম প্রতিশোধ নেব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আলিপ আছে বাড়িতে? না, নেই, কিছুদিন বাদ দিয়ে আমার ছেলে বিয়ে তো, তাই বৌমাকে নিয়ে শপিং করতে গিয়েছে। কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আমি আশিক, আলিপের বন্ধু। ও, কোনো এমার্জেন্সি দরকার থাকলে আমাকে বলতে পারো। না, তেমন কিছু না, আমি আলিপের সঙ্গে ঠিক কথা বলে নেব। আসছি। আচ্ছা। এই নিন পানি খান। এই, কে তুমি? পানিতে কি মিশিয়েছো? পানি খেয়ে আমার গলা কেন কুচে দিচ্ছে, বুক কেন জ্বলছে? আমি মনে আর বাঁচবো না, আমাকে বাঁচাও। পানিতে একটু বিষ মিশিয়েছিলাম। মা,
আমাকে তুমি চিনতে পারছো না? ও, তুমি চিনতে পারবে কি করে? তুমি তোমার মা না? মা হলে নিজের ছেলেকে ঠিক চিনতে পারতে। কে তুমি? আমি আমার সতীনের ছেলে, ছোটন। না, তুই ছোট হতে পারিস না। কেন? ও, তোমরা তো ছোটনকে মেরে ফেলেছো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি সেই ছোটন। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, আমাকে নতুন জীবন দিয়েছে, নতুন চেহারা দিয়েছে। তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়নি, কিন্তু আমার 100%। ছোট, ভাবতি আমাকে বাঁচা, আইলে আমি মরে যাব। তুমি তাহলে যাও। এই কে তুমি? আমাকে এখানে আনছো কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও। থাম থাম, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি কে ঠিক জানতে পারবি, আমি ছোটন। না, তুমি ছোট হতে পারো না। কেন চিনতে পারছিস না? তুই আমার হাত ছেড়ে শুধু টাকার লোভে, সম্পত্তির লোভে অন্য কারো হাত ধরেছিলি, তখনই তো মনে পড়েনি, তাহলে এখন কি করে মনে পড়বে? তোর চোখের সামনে থেকে আমাকে সরানোর জন্য তোরা সবাই মিলে আমাকে মারতে চেয়েছিলি, তাই না? কিন্তু উপরওয়ালা আমাকে আবার ফিরে এনেছে, নতুন রূপে, নতুন ভাবে। কি? তুমি ছোট, কিন্তু কিভাবে? হ্যাঁ, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবেসেছিলাম, আর তুই তাকেই মারতে চেয়েছিলি। একবার বুক কাঁপলো না? মনে পড়লো না আমার ভালোবাসার কথা? আমি কিছু করিনি, তোমার ভাই আর তোমার মা এটা করেছে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। না, তুই শুধু টাকার লোভে, সম্পত্তির লোভে এটা করেছিস। আচ্ছা, তুই কি জানিস যে সম্পত্তির লোভে তুই আমাকে মারতে চেয়েছিলি, সেই সম্পত্তি কার? আব্বু মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। ছি, প্রেমান, তুই এটা করতে পারলি? ছোট, আমি এখনো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ কর! তোর মুখ দিয়ে এই একবার বলবি না আমাকে ভালোবাসিস, না হলে এখানে মেরে দেবো। লে ফোন লাগা, তোর হবু স্বামীকে লাগা। মা, 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 তোমার কি হলো মা? মা, আলে, মা, ছোট না আবার ফিরে এসেছে। ও আমাকে বিষ খাই দিয়েছে। মা, মা, মা। হ্যালো, কিরে, মাকে পেয়ে হবু বউয়ের কথা ভুলে গেলি? বাঁচিয়ে নিয়ে যা তোর বউকে। আমি ছোটন। ছোটন, আমি তোকে ছাড়বো না। তুই আমার মাকে মেরেছিস,
আমি তোকে শেষ করে দেবো। চলে আয়, আমতলা কিষান মান্ডির ব্যাক সাইডে তোর অপেক্ষায় থাকবো। মা, মা, আয় আয়, এতক্ষণ তোর অপেক্ষায় করছিলাম। ইয়াই! এই, বল তুই কে? আমাকে চিনতে পারলে না ভাই? ভাই? কিসের ভাই? কে তুই? আমি ছোটন। হ্যাঁ, ছোটন? অসম্ভব, ছোটন বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, ও ঠিকই বলছে। ওই ছোট প্লাস্টিক সার্জারি করে ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে। ছোটন, তুই তুই সেদিন বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার মাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। এই! ছোটন, আমাকে মারিস না, আমি তোর ভাই না। না, তুই যদি আমার ভাই হতিস তাহলে আমার সাথে এরকম বেমানি করতিস না। আসলে তুই তোমার সৎ ভাই, সেই রূপটা তুই অনেক আগে দেখে দিয়েছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর আমিও চাই না এই পৃথিবীতে আমার কোনো শত্রু থাক। হ্যাপি জার্নি। চ। ছোটন, ও, তোকে তো ভুলেই গিয়েছিলাম। গুড বাই।